আমার এক কাকা এটিএম থেকে 5,000 টাকা তুলতে গেছিল। এটিএম থেকে টাকাটা তো বার হলো না, অথচ কিন্তু ব্যাংক থেকে টাকাটা কেটে নিল। তো এমন ঘটনা কিন্তু আপনার সাথে ঘটতে পারে। তো এটা হলে কি করা উচিত অবশ্যই জেনে নিন। প্রথমে কাকা ভেবেছিল সে হয়তো টাকাটা ফেরত পাবে না, কিন্তু না, এরকম সময় একদম প্যানিক করার দরকার নেই। কিছু বেসিক প্রসেস ফলো করলে কিন্তু টাকাটা ফেরত পাওয়া খুব সহজেই সম্ভব। প্রথমে ব্যাংকের অ্যাপ অথবা মেসেজে গিয়ে ট্রানজ্যাকশানটা চেক করো। তারপরে অবশ্যই এটিএমে গিয়ে টাইম, ডিটেলস এবং কত টাকা সেটা সব লিখে রাখার যায়। যদি টাকাটা অটোমেটিক্যালি রিভার্স না হয়, তাহলে অবশ্যই ব্যাংকের কাস্টমার কেয়ারে ফোন করো অথবা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে খবর দাও এবং অ্যাজ সুন অ্যাজ পসিবলটা করার চেষ্টা করো। তারপরে সেখান থেকে যে কমপ্লেন নাম্বার বা রেফারেন্স নাম্বারটা পাবে সেটা কিন্তু অবশ্যই সেভ করে রাখো। তাই এটিএম থেকে টাকা না বের হলেও যদি অ্যাকাউন্ট থেকে টাকা কেটে থাকে, তাহলে একদম ভয় পাওয়ার দরকার নেই, কোনো প্যানিক হওয়ার দরকার নেই। আগে ট্রানজ্যাকশান চেক করো, তারপরে প্রয়োজন হলে কমপ্লেন করো। যদি এমন কোনো ঘটনা তোমারও জানা থাকে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবে না।